হ্যালো গাইজ, তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আজকে সারাদিন কী করলাম তোমাদের সাথে শেয়ার করব। তোমরা অবশ্যই দেখো, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। তো চলো তোমাদের সাথে শেয়ার করা যাক। তো প্রথমে আমি চলে গেছিলাম রান্নাঘরে, আর আমার গলার অবস্থা খুবই খারাপ, তো তোমরা একটুখানি অ্যাডজাস্ট করে নিও। মাঝে মাঝে হয়তো আমি একটুখানি অসুবিধা হতে পারে। তো প্রথমে আমি কিন্তু তরকারিগুলো রেডি করে নিয়েছিলাম, মানে কেটে কুটে নিয়েছিলাম। আর আমার মেয়ে এখন একদমই মাংস টাংস এগুলো খায় না, তো তার জন্য ওর জন্য আমি নিরামিষ করব, সেটা হচ্ছে মাশরুম। আর এছাড়া আমাদের সবার জন্য মাংস করব আর ভেন্ডি ভাজা। তো তা ভাতটা আগে আমি বসিয়ে দিয়েছি। ভাতটা বসানোর পরে দেন আমি আস্তে আস্তে প্রথমে মাশরুমটা করেছি, তারপরে ভেন্ডি ভেজেছি। মাশরুমটার রেসিপি তোমরা যদি চাও অবশ্যই আমাকে কমেন্ট করো, আমি আলাদাভাবে মাশরুমের রেসিপিটা তোমাদের শেয়ার করব। আর আমি বিশেষ কিছু আমি দিইনি, যেমন হচ্ছে কয়েকটা যেগুলো বেসিক আর কি হয়, আদা রসুন পেঁয়াজ টমেটো, এগুলো বেসিক কিছু দিয়েছি, আর তার সাথে কিছু জিনিস অ্যাড করেছি। তো সেটা আমি তোমাদের অবশ্যই শেয়ার করে দেবো, তার জন্য কমেন্ট করতে হবে। আর এই দেখো, প্রথমে আমি তো মাশরুমটা রেডি করে আলাদা করে রেখেছি, আর তারপরে আমি করে নিয়েছিলাম সবার জন্য মাংস। সবাই সব কিছু খাবে একটু একটু করে, কিন্তু আমার মেয়ে খাবে না মাংসটা। তো তারপরে আমি কিন্তু আস্তে আস্তে সব রেডি করার পরে রান্নাঘরটা ভালো করে পরিষ্কার করেছি। পরিষ্কার করে দেন আমি কিন্তু বাসন টাসন মেজে নিয়েছি। আর এখানে ওরা খেলা করছিল। সব তো এখন খেলা মানেই মোবাইল নিয়ে খেলা, কেউ মোবাইলে গেম খেলছে, কেউ বসে বসে মোবাইল দেখছে। তো এদিকে আমার বোন বললো একটু কষা মাংস খাবে, তো ও কাজে বসেছিল। ওর আজকে সানডে হলো, ওর আজকে কাজ ছিল, তো ওখানে বসে কাজ করছিল। আমি ওকে একটুখানি কষা মাংস দিয়ে আসলাম। আর দেখো, কাজ করতে করতে ও মাংসটা খাবে। আর ও বললো যে সব ঠিক আছে, একদম ঝাল নুন মিষ্টি একদম পারফেক্ট আছে। কারণ আমি আজকে কোনো টেস্ট পাচ্ছিলাম না সেরকম, মুখে আমার জ্বরও ছিল। তারপরে আমি করে নিয়েছিলাম স্নান করার পরে আমি কিন্তু খেতে বসেছিলাম। তো সবার খাওয়া হয়ে গেছে, সবাইকে খাওয়ার দাওয়া হয়ে গেছে। তারপরে আমার বাবাও এসেছিলো, বাবাও খেয়ে গেছে। আর দেখো, আমি আস্তে আস্তে প্রথমে কিন্তু আমি ভেন্ডি দিয়ে খেয়েছি, তারপরে মাশরুম দিয়ে, তারপরে মাংস দিয়ে। খুব ভালো হয়েছিল, দারুণ হয়েছিল টেস্টটা। রেসিপি চাইলে এখনও বলছি আমাকে কমেন্ট করো। আর এই যে তারপরে আমরা চলে গেছিলাম কিন্তু একটু ছোটোখাটো শপিং করতে, কারণ আমি সেরকম টাইম পাই না বাড়িতে থাকার। তো মেয়ের কয়েকটা উইন্টারের জিনিসের খুব দরকার ছিল, সেই দুটো জিনিস আমি কিনতে গেছিলাম। এমনি সব আছে, মানে কোথাও যাওয়ার জন্য কিছু দুটো দরকার ছিল। তারপরে দেখো, আমার মেয়ে এখানে ওকে খুব ইয়ার্কি করছে ব্যাগ নিয়ে, যে কোনটা নিবি, কারণ ওর অনেক ব্যাগ আছে। ওকে আমি ব্যাগ দেবো না অবশ্য, আমি পুজোর সময়ই ওকে ব্যাগ কিনে দেওয়া হয়েছিল, তাই ব্যাগ দেবো না, কিন্তু ওর সঙ্গে খেলা করছিল। আর মন তো মানে কি বলবো, ওর একটু এইসব টাইপের জিনিস একটু খুবই পছন্দ হয়। তো এই নিয়ে খেলা করতে করতে তারপরে কিন্তু বেশ রাত হয়ে গেছিলো, 8টার সময় বাড়ি চলে এসেছি। তারপরে কিন্তু আমি রাতের খাবার রেডি করলাম। রাতের খাবারে ছিল আজকে কুমড়ো আলুর তরকারি করব, আর একটুখানি মাংস তো আছেই, তরকারি দুপুরের একটু তরকারি আছে, তার সাথে আমি এই কুমড়ো আলুর তরকারিটা করছি। যেহেতু বাবা আছে, বাবা খাবে, আর তার সাথে লুচি করব। আর লুচি করার পরে আমি সবাইকে খেতে দিয়ে দিয়েছি। খেতে বসে তো ওরা খুব মজা করে খেয়েছে। ওরা তো, আমি বলছিলাম যে কেমন হয়েছে, তো বলছে খুব ভালো হয়েছে। তো যাই হোক, ওদের খাওয়াটাও হয়ে গেলে আমি সমস্তটা গুছিয়ে নিয়ে দেন নিজেও খেয়েছি। খেয়ে আস্তে আস্তে তারপরে সমস্ত গুছিয়ে টুছিয়ে তারপরে আমি বাড়ি চলে এসেছি, যেহেতু আমার পরের দিন আবার অফিস আছে, তো তাড়াতাড়ি ঘুমাতে হবে। শরীরও খুব একটা ভালো না, আর সোমবার মানে খুব ভিড় হয়, খুব ভীষণ ভিড় হয় আর কি ট্রেন বাসে। কালকে অবশ্যই তোমাদের সাথে আমি সেটা শেয়ার করব। আর যারা আমাকে ফেসবুক থেকে দেখছো অবশ্যই ফলো করে দিও, আর যারা কিন্তু ইউটিউব থেকে দেখছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। চলো আজকের জন্য এটুকুনি, টাটা।